নীলাঞ্জনার বয়স এখন ৫। সে এখন পুরো বাড়ির প্রাণ। তার মিষ্টি বকুনি আর দুরন্তপনায় ঘর সবসময় সরগরম থাকে। তবে এই ব্যস্ততার মাঝেও নীলিমা আর অয়ন তাদের সেই পুরনো অভ্যেসটা ছাড়েনি, সেই বারান্দা, সেই অপরাজিতা গাছ আর তাদের বিকেলের আড্ডা। হঠাৎ একদিন অয়নের অফিস থেকে বড় একটা খবর এল। অয়নকে প্রমোশন দিয়ে অন্য একটি শহরে বদলি করা হচ্ছে। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল এই পুরনো বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাওয়া। নীলিমার মনটা কেঁপে উঠল। এই বারান্দা, এই গাছ, আর এই কোণেই তো তাদের প্রেমের সব স্মৃতি জমে আছে। অয়ন ব্যাগ গোছাতে গোছাতে দেখল নীলিমা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে নীলিমার পাশে গিয়ে দাঁড়াল। নীলিমা বিষণ্ণ গলায় বলল, অয়ন, আমরা কি সত্যিই এখান থেকে চলে যাব? এই বাড়িটার প্রতিটি কোণায় আমাদের কত স্মৃতি। এই গাছটা যদি মরে যায়? অয়ন নীলিমার কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, স্মৃতি কি কেবল ইট পাথরের দেওয়ালে থাকে নীলিমা? আমাদের স্মৃতিগুলো তো আমাদের মনের ভেতর। আর এই গাছটা আমরা একে যত্ন করে টবে করে নিয়ে যাব। যেখানেই আমরা থাকব, সেখানেই আমাদের বারান্দা হবে, সেখানেই এই অপরাজিতা ফুটবে। মুহূর্তের মধ্যে নীলিমার মনে হল অয়ন ঠিকই বলেছে। ভালোবাসার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, যেখানে প্রিয় মানুষটা থাকে সেখানেই ঠিকানা তৈরি হয়ে যায়। চলে যাওয়ার দিন সকালে নীলিমা খুব সাবধানে সেই পুরনো অপরাজিতা গাছটিকে একটি বড় টবে স্থানান্তর করল, ঠিক যেন কোনো দামি রত্ন সে আগলে রেখেছে। নীলাঞ্জনা অবাক হয়ে দেখছিল তার বাবা মাকে। সে বুঝতে না পারলেও তাদের বিষণ্ণতাটুকু অনুভব করছিল। সে তার ছোট হাত দিয়ে গাছটির একটি পাতায় হাত বুলিয়ে বলল, মা, গাছটা কি নতুন বাড়িতে আমাদের সাথে যাবে? নীলিমা হেসে ফেলল। নীলাঞ্জনার এই সহজ প্রশ্নটাই যেন তাকে শক্তি দিল। অয়ন এগিয়ে এসে দুজনকে জড়িয়ে ধরল। তারা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হল। নতুন বাড়িতে পৌঁছে নীলিমা সবার আগে বারান্দাটা খুঁজে নিল। বারান্দাটা আগের চেয়ে কিছুটা ছোট, কিন্তু বিকেলে সেখান দিয়ে খুব সুন্দর রোদ আসে। সে অপরাজিতার টবটা বারান্দার সবচেয়ে রোদ ঝলমলে কোণায় রাখল। পরদিন বিকেলে নীলিমা দেখল, নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে গাছটি একটু ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু মরে যায়নি। সে পানি দেওয়ার সময় খেয়াল করল, মাটির খুব কাছে নতুন একটি কুঁড়ি উঁকি দিচ্ছে। সে দ্রুত অয়নকে ডেকে আনল। অয়ন কুঁড়িটি দেখে হাসল, দেখেছ নীলিমা, আমরা যেখানেই যাই, ভালোবাসা আর যত্ন থাকলে সবকিছুই নতুন করে বেঁচে ওঠে। সেই বিকেলে নতুন শহরের অপরিচিত বাতাসে যখন অপরাজিতা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল, তখন নীলিমা বুঝতে পারল, জীবন কোনো গন্তব্য নয়, জীবন হল একে অপরের হাত ধরে একসাথে পথ চলা।